সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আজ আমরা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের ব্যবহারিক পরীক্ষা কিভাবে দিতে হবে সেটা একটু দেখব। তো আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেওয়া আছে যে জব এক্সপেরিমেন্ট, এটা আমাদের কম্পিউটারে কাজ করতে হবে, যে কাজটা দেওয়া থাকবে, তারপর প্রতিবেদন খাতায় লিখতে হবে এবং মৌখিক কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। তো প্রতিবেদন লেখার ক্ষেত্রে আমাদের যে কাজগুলো করতে হবে তা হচ্ছে থিওরি, উদ্দেশ্য, প্রয়োজনীয় যন্ত্রপাতি, কাঁচামাল, কাজের দ্বারা, ডাটাশিট বা টেবিল, ফলাফল, সতর্কতা, উপসংহার অবশ্যই লিখতে হবে। আর পাশাপাশি আমরা যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, যেমন এখানে 1 নম্বরে জব এক্সপেরিমেন্ট দেওয়া আছে সেটা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। এখানে 5টা প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে, 5 নম্বরে 5টার আনসার অবশ্যই খাতায় লিখতে হবে। আর সার্বিক প্রশ্ন হচ্ছে একবারে শেষে আমরা পাবো 6 নম্বরে বিষয়ভিত্তিক সার্বিক প্রশ্ন, 2টা প্রশ্ন দেওয়া থাকবে, 2টার আনসার দিতে হবে। আর এখানে যে 5টা এক্সপেরিমেন্ট দেওয়া আছে এখান থেকে যে কোনো একটা এক্সপেরিমেন্ট করলেই হবে। তো আমরা দেখব আমরা কীভাবে এক্সপেরিমেন্টগুলো করব। আর এবার আমরা কীভাবে খাতায় লিখবো সেটা কিন্তু অলরেডি ক্লাসে দেওয়া হয়েছে, সেভাবে আমরা লিখবো। তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি কাজে। তো প্রথম জব এক্সপেরিমেন্ট যেটি দেওয়া আছে, একটি সংক্ষিপ্ত বায়োডাটা তৈরি করো যেখানে তোমার নাম, পিতার নাম, স্থায়ী ঠিকানা, ধর্ম, জন্ম তারিখ থাকবে। অর্থাৎ এখানে বায়োডাটার সকল কিছু উল্লেখ করতে হবে না, যা যা উল্লেখ করা আছে এখানে শুধুমাত্র নাম, পিতার নাম, স্থায়ী ঠিকানা, ধর্ম, জন্ম তারিখ, এই কয়টা বিষয়ে আমরা লিখব। তো আমরা চলে যাচ্ছি MS ওয়ার্ড, এই কাজটা আমাদের করতে হবে MS ওয়ার্ডের মাধ্যমে। তো প্রথমে আমরা ডেস্কটপে যখন আমরা যাব, আমরা একটা ফাইল তৈরি করে নেব, রাইট বাটন ক্লিক করে নিউ থেকে এই যেখানে ওয়ার্ড আছে, মাইক্রোসফট ওয়ার্ড, এরকম আমরা একটা ফাইল তৈরি করে ডাবল এন্টার দিয়ে ক্লিক করে তারপর কাজ করব। আর আমরা কাজ করার ক্ষেত্রে ফন্ট সাইজ ব্যবহার করব 14 আর বেশি না। তো এই কাজটা আমি আসলে সময় সাপেক্ষ, তাই আমি আগে করে রেখেছি। তো আমরা সেটা ওপেন করছি। এই যে এখানে প্রথমে আমরা কি লিখছি, কারিকুলাম ভিটা। আমরা কিন্তু প্রথমে লেখাটাকে বোল্ড অথবা আন্ডারলাইন করব না, প্রথমে নর্মাল অবস্থায় থাকবে। পরবর্তীতে আমরা মাঝখানে নিয়ে বোল্ড করব, এখন আন্ডারলাইন করবো, একটু বড় করে দেব। তারপর নাম লিখে যে ট্যাব দিয়েছি আমরা, ট্যাব দিয়ে একটু দূরত্ব এসে নাম লিখছি, তারপর ফাদার্স নেম লিখে দূরত্ব এসে পিতার নাম, পার্মানেন্ট অ্যাড্রেস যেহেতু চাইছি এখানে আমরা এটাও পার্মানেন্ট অ্যাড্রেস লিখে দিচ্ছি। তারপর ধর্ম যার যার ধর্ম, তারপর হচ্ছে ডেট অফ বার্থ। বেশ, আমাদের এতটুকুই কাজ শেষ। এখন এই কাজটা যদি তারা বলে যে আপনারা এই কাজটা টেবিলের মধ্যে করেন, তাহলে আমরা কীভাবে করবো, এই যে এভাবে করব। এখানে আমরা কি করেছি, টেবিলের কাজ করেছি। প্রথমে কারিকুলাম ভিটাটা নর্মাল ফন্টে লিখবো, আমরা কিন্তু বোল্ড এবং আন্ডারলাইন প্রথমে করব না। প্রথমে আমরা এখানে আমাদের কয়টা কলাম লাগবে আগে দেখবো আমরা, যেমন নাম লেখার জন্য একটা, কলমের জন্য একটা, আর নামগুলো লেখার জন্য একটা, মানে 3টা কলাম আমাদের লাগবে। তাহলে আমরা ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে টেবিল, তারপর ইনসার্ট টেবিলে গেলে এখানে টেবিলের যে কলাম সেখানে আমরা লিখবো 3। আর তথ্য আমাদের কয়টা রো, কয়টা 1 2 3 4 5টা, আমরা 5 লিখবো, 5 লিখে ওকে। এখন আমাদের আমরা প্রথম করে লিখবো নাম, দ্বিতীয় করে পিতার নাম, মাতার নাম, এভাবে লিখবো। আর এই ঘরগুলো আমরা ইচ্ছা করলে এভাবে ছোট বড় করতে পারবো, যেহেতু কোলনটা আমাদের তো বড় দরকার না, আমরা এভাবে ছোট করতে পারবো। ঠিক আছে, যদি টেবিলের ভিতর বলে তাহলে আমরা এভাবে করব, আর যদি টেবিল ছাড়া বলে তাহলে আমরা এভাবে করব। এটা হচ্ছে MS ওয়ার্ডের কাজ। ফন্ট সাইজ অবশ্যই 14 এর বেশি না। আর কারিকুলাম ভিটা আমরা বোল্ড আন্ডারলাইন লেখার সাইজ বড় যাই করি, আমরা পরবর্তীতে করব, আগে লিখে নিব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যেটা সংক্ষিপ্ত বায়োডাটা এটা। তারপরে এখানে আরেকটা আছে এবং দিয়ে লেখা আছে 5 জন শিক্ষার্থীর 3টি বিষয়ে প্রাপ্ত নম্বরে যোগ করে এক্সেল শিট তৈরি করো। তো আমরা এখন এক্সেল শিট তৈরি করব। এক্সেল শিট তৈরি করার জন্য রাইট বাটনে ক্লিক করে নিউতে গিয়ে এখানে আমরা যে এক্সেল আছে, মাইক্রোসফট এক্সেল, ক্লিক করে আমরা একটা ফাইল তৈরি করে নেব। তো আমি আগে এই ফাইলটি তৈরি করে রাখছিলাম। এই যে এখানে প্রথমে এখানে যেহেতু বলা আছে, প্রশ্নটা আমরা একটু ভালোভাবে দেখে নিই কী বলছে এখানে প্রশ্নে বলা আছে যে বেতন 5 জন কর্মচারী, এখানে 5 জন যেহেতু বলছে 5 জন কর্মচারী, মূল বেতন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা। এখানে আসলে চিকিৎসা ভাতা কত তারা উল্লেখ করে না, শুধুমাত্র বাড়ি ভাড়া মূল বেতনের 50% উল্লেখ করে দিয়েছি। তো আমরা এভাবে সাজিয়েছি, প্রথমে লিখছি নেম, তারপর 5 জনের নাম লিখলাম। ও এটা হচ্ছে এক্সপেরিমেন্ট 2। তো আমরা এক্সপেরিমেন্ট 1 করবো আগে। এক্সপেরিমেন্ট 1 দেওয়া আছে নাম, যেটা আছে সিবি আমরা তো করলাম। এখন হচ্ছে 5 জন শিক্ষার্থীর 3টি বিষয়ের প্রাপ্ত নম্বর যোগ করে এক্সেল শিট তৈরি করতে হবে আগে। 3টি বিষয়ের 5 জন শিক্ষার্থী, তো আমরা এটা তৈরি করব। তো প্রথমে এখানে লিখছি নাম, লিখে 5 জন শিক্ষার্থীর নাম লিখছি, তারপর বাংলায় কত মার্কস পেল এটা বসালাম, ইংলিশে বসালাম, ম্যাথে বসালাম। এখন আমরা এটা টোটালের করে যোগ করব। যোগ করার সূত্র কি, সমান সমান প্রথমে দিতে হবে, তারপরে সাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, তারপর আমরা জাস্ট 3টা সাবজেক্ট মাউস দিয়ে সিলেক্ট করে দিয়ে এন্টার প্রেস করব। প্রথম শিক্ষার্থীর মার্কসটা বেরিয়েছে, এখন এটাতে ক্লিক করে মাউসটা কোনায় নিয়ে প্লাস কোনো আইকন আসবে, তারপর টান দিয়ে আমরা স্ক্রল করে নিচে দিকে ছেড়ে দিব, সবারটা বেরিয়ে যাবে। এখন আমরা যদি টেবিল দিতে চাই, বর্ডার দিতে চাই, সেক্ষেত্রে সিলেক্ট করে বর্ডারের সাইডে ক্লিক করে অল বর্ডার দিয়ে দিতে পারি। বেশ, এতটুকুই কাজ কমপ্লিট। এখানে এটাই বলা হয়েছে যে 3 জন শিক্ষার্থীর যোগ করে এক্সেল শিট তৈরি করো। তো
তো এটা একবারে একটা ইজি কাজ, যারা এক্সেলের কাজ করতে চাও এটা করতে পারবা। আচ্ছা, তারপরে হচ্ছে এটা এক্সপেরিমেন্ট আমাদের 1 শেষ। যাদের 1 বলবে তাদের এই 2টা কাজ অথবা একটা কাজও করা লাগতে পারে। আর এক্সপেরিমেন্ট 2 হচ্ছে কি লেখা আছে, বাংলায় তোমার নাম, পিতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা টাইপ করে দেখাও, প্রথম যেটা। তো এটা আমরা কীভাবে করব, এটা হচ্ছে এভাবে করবো আমরা। প্রথমে লিখবো নাম, তারপর পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, গ্রাম, পোস্ট, উপজেলা, জেলা বা ডাকঘর যাই লিখি। তো সেক্ষেত্রে আমরা ট্যাব দিয়ে দিয়ে লিখবো। আর আমরা লেখার সাইজ 14 এর বেশি না। আর যদি আমরা টেবিলে করা দরকার পড়ে আমরা ঠিক আগের মতো এভাবে 5টা রো 3টা কলাম দেবো, তারপর কলামগুলো যতটুকু ছোটো বড় করা দরকার করে নিব, ব্যাস এভাবেই। আচ্ছা, তারপরে প্রশ্নে কি আছে, এখানে দেওয়া আছে যে 2 নম্বর যেটা, 5 জন কর্মচারীর মূল বেতন, বাড়ি ভাড়া, মূল বেতনের 50%, চিকিৎসা ভাতা হিসাব করে এক্সেল স্যালারি শিট তৈরি করো। তো আমরা সেটা করব, এই যে এভাবে করবো আমরা। প্রথমে 5 জন কর্মচারীর নাম লিখবো, তারপর বেসিক বেতন আমরা আনুমানিক, এখানে যেহেতু দেওয়া নয় আমাদের 50, 40, 30, 20 এভাবে আমরা ইচ্ছা মতো বসাবো। তো ওখানে বাড়ি ভাড়া, হাউস রেন্ট মানে বাড়ি ভাড়া, বেসিক মানে মূল বেতন। তো হাউস রেন্ট আমরা যেহেতু 50% বলা আছে, সমান সমান বেসিকে একটা ক্লিক করবো, তারপর ইন্টু 50% এন্টার, বেশ 25,000 যা আসে তাই। তারপর আমরা ড্রাগ করে সবারটা বের করবো। মেডিকেল যেহেতু এখানে বলা নাই, আমরা বেসিকের উপর 5% অথবা 10% দিয়ে দিতে পারি। তারপর হবে কি নিট পে, এখানে যেহেতু ডিডাকশন বা কর্তন নয়, আমরা সরাসরি সব যোগ করে দিব, সমান সমান সাম ব্র্যাকেট, তারপর জাস্ট ক্লিক করে সবগুলা সিলেক্ট করে দেব, বেশ কাজ শেষ। এখন আমাদের টেবিল করতে চাইলে আমরা সিলেক্ট করে টেবিলের সাইডে ক্লিক করলে অল বর্ডার, এতটুকুই এক্সেলের কাজ। ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বরের এখানে 2টা এক্সপেরিমেন্ট কিন্তু দেওয়া আছে, একটা ওয়ার্ড একটা এক্সেলের কাজ। আর এখানে যে সংক্ষিপ্ত প্রশ্নের আনসার এগুলো দেওয়া আছে, এগুলো সবাই মুখস্থ করে নিবা। আচ্ছা, এখানে 3 নম্বর এক্সপেরিমেন্টে কি বলছে, একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্যাড তৈরি করে দেখাও। আচ্ছা, প্যাড তৈরি করতে গেলে আমাদের সেটা ওয়ার্ডের কাজ, আমরা ওয়ার্ডে চলে যাব। তো ওয়ার্ডে আমরা প্যাড আসলে কীভাবে তৈরি করতে হয়, এটা হচ্ছে একটা প্যাড। প্রথমে আমরা কী করবো, আমাদের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা দোকানের নাম হোক, আমরা নাম লিখবো, তারপর অ্যাড্রেস লিখবো, তারপর হচ্ছে মোবাইল নাম্বার লিখবো, তারপর হচ্ছে ইমেল নাম্বার লিখবো। আমরা এই ক্ষেত্রে কী করবো, প্রথম যে দোকানের নামটা সেটা একটু বড় করে দেবো, যেমন এটার সাইজ দিয়েছি আমি 18 আর বাকিগুলোর সাইজ দিয়েছি 13। ঠিক আছে, এবার আরেকটু কালার টালার আমরা করে দেবো, এটুই প্যাড জাস্ট। ঠিক আছে, নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল নাম্বার, তারপর লেখাগুলো আমরা সবগুলো লেখা সিলেক্ট করে মিডিলে নিয়ে আসবো। প্রাথমিক অবস্থায় হয়তো বাম দিকে থাকতে পারে, পরে আমরা মিডিলে নিয়ে আসবো সেন্টারে। আর যেখানে দাগটা, এই দাগটা আমরা কীভাবে দেবো, দাগটা আমরা আসলে কয়েক সিস্টেমে দিতে পারি। আমরা যে সিস্টেমে দিয়েছি আমরা এখানে, সেটা হচ্ছে এই যে বর্ডারে গিয়ে আমরা প্রথমে বর্ডার এন্ড শেডিংয়ে গেছি, তারপর এখান থেকে আমরা দাগটা কতটুকু মোটা দেবো সেটা মোটা করে নিয়েছি। তারপর হচ্ছে জাস্ট এখানে বর্ডারে ক্লিক করে টপ বর্ডার, টপ মানে উপরে আর বটম মানে নিচে, আমরা যে দিকে খুশি দিতে পারবো। ঠিক আছে, আমরা এখানে টপ বর্ডার দিয়ে করেছি, আর বটম দিলে নিচে আসবে, টপ দিলে উপরে আসবে। আমার কার্জার যদি এই লাইনের নিচে থাকে তাহলে আমরা দিব টপ বর্ডার, আর যদি কার্জার উপরে থাকে তাহলে দিব আমরা বটম বর্ডার। ঠিক আছে, টপ এবং বটম এই দুইটাই, এটাই হচ্ছে প্যাড, আর কিছু না, জাস্ট সিম্পল একটা প্যাড। আচ্ছা, তারপরে প্রশ্ন থেকে বলা আছে 5টি স্লাইডের একটি প্রেজেন্টেশন তৈরি করো। এটা হচ্ছে পাওয়ার পয়েন্টের কাজ, প্রেজেন্টেশন। এখানে প্রথম স্লাইডে তোমার নাম, ঠিকানা, দ্বিতীয় স্লাইডে মোবাইল নাম্বার, তৃতীয় মোবাইল ও ইমেল, তৃতীয় স্লাইডে শিক্ষাগত যোগ্যতা, চতুর্থ স্লাইডে ছবি এবং পঞ্চম স্লাইডে থ্যাংক ইউ। তো আমরা এটা করার জন্য প্রথমে পাওয়ার পয়েন্ট আমাদের তৈরি করে নিব, রাইট বাটন ক্লিক করে নিউতে গিয়ে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। ঠিক আছে, তারপর ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর আমরা নিউ একটা স্লাইড নিব, এই যে নিউ স্লাইড। ঠিক আছে, তারপর আমরা কী করবো, ডিজাইন, এখান থেকে যে কোনো একটা ডিজাইন আমরা দিয়ে নেব, এগুলো হচ্ছে থিমস। যে কোনো ডিজাইন দেওয়ার পর তারপর আমরা ট্রানজিশন দিব, যে পেজটা কোন সিস্টেমে আসবে, একটা যে কোনো একটা ট্রানজিশন দিয়ে নিব আমরা। তো ট্রানজিশন দেওয়ার পর অবশ্যই আমরা অ্যাপ্লাই টু অল দিয়ে দিব, যাতে প্রত্যেকটা স্লাইডে একই ট্রানজিশন চলে আসে। তারপরের কাজ কি, আমরা এখানে লিখবো, লেখাটার যতটুকু বড় করা যায় বড় করব। তারপরে অ্যানিমেশনে গিয়ে লেখাটারে সুন্দর করে অ্যাড অ্যানিমেশনে গিয়ে এন্ট্রেন্স, এমপেজ, এক্সিট 3টা থেকে 3টা অ্যানিমেশন দেবো। তো এই কাজটা আমি আগে করে রেখেছি, আমরা একটু দেখে নিই কাজটা। এই যে এটা হচ্ছে প্রথম আমি কি করছি, ডিজাইন দিছি, তারপরে ট্রানজিশন দিছি, তারপরে লিখছি যে প্রথমে বলছি তারা নাম এবং অ্যাড্রেস। তাহলে প্রথম স্লাইডে আমি কি লিখলাম, নাম এবং অ্যাড্রেস, আমি একটু কালারফুল করে দিয়েছি। তারপর অ্যানিমেশন থেকে জাস্ট আমি 3টা অ্যানিমেশন দিছি। পরে কিন্তু আমরা একটা স্লাইডকে কপি করে নিয়েছি। স্লাইড কীভাবে কপি করতে হয়, রাইট বাটনে ক্লিক করে এই যে এখানে কপি আছে, তারপর লাস্টে জাস্ট যেখানে নেওয়ার কাম নিয়ে কন্ট্রোল ভি অথবা পেস্ট, একভাবে আমি জয়টা দিব, ততটাই তারপর আমরা জাস্ট লেখাগুলো চেঞ্জ করে দেবো। ঠিক আছে, তো প্রথম স্লাইডে আমরা দিয়েছি নাম, ঠিকানা, তারপরে কি বলছে মোবাইল নাম্বার, ইমেল নাম্বার, তারপরে স্লাইডে দিয়েছি শিক্ষাগত যোগ্যতা, এসএসসি পাস হলে এসএসসি, এইচএসসি, এইচএসসি, যার যেটা সেটা দিবা। পঞ্চম স্লাইডে একটা পিকচার, তো আমি এখানে একটা পিকচার আমার দিয়েছি, তোমরা চাইলে যে কোনো পিকচার দিতে পারো। পিকচার দিয়ে আমরা ফর্মেট থেকে আসলে বিভিন্ন এখানে ডিজাইন আছে, এগুলো দেওয়া যায়, এখানে বিভিন্ন ডিজাইন আছে, এগুলো চাইলে দেওয়া যায়।
তারপর পঞ্চম স্লাইডে কি বলছে, থ্যাংক ইউ, বেশ আমাদের কাজ শেষ, এতটুকুই। তো আশা করি সবাই বুঝতে পারছো কীভাবে কাজগুলো করতে হবে। আমরা এই তিনটা এখানে 5টা দেওয়া আছে এক্সপেরিমেন্ট, আমরা 3টা কাজ করেছি। তো 3টা করলে এনাফ, সবাই একটা একটা করলে করতে পারলেই হবে। তো বায়োডাটা, তারপরে এক্সেলের যেটা যোগ, তারপর হচ্ছে বাংলায় নাম লেখা, স্যালারি শিট তৈরি করা, প্রতিষ্ঠানের প্যাড তৈরি করা এবং প্রেজেন্টেশন তৈরি করা। তো এইভাবে করবো। আর আমরা অবশ্যই সুন্দরভাবে প্রতিবেদন তৈরি করব এই ধারা অনুযায়ী। ধারা কিন্তু কাজের দ্বারা কিন্তু আমরা আগে লিখে দিচ্ছি, কাজের দ্বারা কীভাবে লিখতে হবে। আর এখানে যে প্রশ্নগুলো আছে 5টা, যেমন ফুটনোট কি, সিস্টেম সফটওয়্যার কি, মার্সেল কেন করেন, এগুলোর আনসার অবশ্যই লিখতে হবে যে কোনো একটা এক্সপেরিমেন্টে, সবগুলোর না আবার। আর বিষয়ভিত্তিক সার্বিক প্রশ্ন থেকে অবশ্যই 2টা প্রশ্নের আনসার দিতে হবে। তো সকলেই ভালো থাকবে, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।